মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ঘটনা, যে ঘটনা প্রত্যেকটি মুসলমানের জন্য ইসলামের ইতিহাসে অনেক গুরুত্ব রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর দিদার হাসিল করেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, সূরা ইসরার প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অর্থাৎ পবিত্র সে সত্তা, যে সত্তা তার আপন বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়ে যান এবং সেই জায়গার পরিবেশকে বরকতময় করেন, যেন তার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহ দেখানো যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দেখা দেন এবং নিজের নিদর্শনসমূহ দেখান। এই বিষয়ে হাদিসে পাকে, মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাতে জিবরিল আলাইহিস সালাম আমার জন্য বুরাক নিয়ে আসেন এবং বুরাকে করে আমাকে মসজিদে হারাম থেকে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে সেইখান থেকে আমাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। সেখানে হযরত আদম আলাইহিস সালাম আমাকে বলেন মারহাবান, অর্থাৎ আমাকে স্বাগতম জানান। এরপরে আমি 2য় আসমানে যাই, 3য় আসমানে যাই, অনেক নবীর সাথে আমার দেখা হয় এবং আমি সর্বশেষ সিদরাতুল মুনতাহাতে গিয়ে আমার রবের দিদার হাসিল করি। আমি আমার রবের দিদার পেয়ে ধন্য হই। এই মেরাজের রাত যেমন আমাদের জন্য বরকতময় রাত, আল্লাহ এতে আমাদের জন্য অনেক বরকতও রেখেছেন। তাই এই মেরাজের রাতে আমাদের ইবাদত করা উচিত এবং পরবর্তী দিনে আমাদের রোজা রাখা উচিত। মুহাদ্দিসিনে কেরামগণ এই রাতের করণীয় সম্পর্কে বলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুহাদ্দিস আজম দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রজব মাসের এই রাতে যেই ব্যক্তি ইবাদত করবে এবং দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর ইবাদত করার সওয়াব দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় রাতের বরকত হাসিল করার তৌফিক দান করুক। আমিন।